এবারেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না অর্পিতার। নদিয়ার শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী অর্পিতা আজ পরীক্ষা দিতে যায় শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমিতে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই প্রচণ্ড পেটে ব্যথা এবং বমি বমি ভাবের জন্য অসুস্থতা প্রকাশ করেছে। এরপরই পরিবারকে খবর দিলে মা ফুলকলি বিশ্বাস এসে সেন্টার এক্সামিনারদের সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে ভর্তি করে তাকে। কিন্তু সেখানে সে কখনো নিজের হাত কামড়ানো, কখনো দেওয়ালে মাথা ঠোকা এ ধরনের নানান অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পরিবারের পক্ষ থেকে দাদু সন্তোষ মজুমদার জানান, আগেরবারেও এই ইংরেজি পরীক্ষার আগে সাপে কামড়ানোর কারণে পরীক্ষা দেওয়া হয়নি, তাই কম্পার্টমেন্টাল। এবারেও সকালে বাড়ির মধ্যে পড়ে গিয়েছিল, তবে কোনো অসুবিধা না হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়নি। তবে পরীক্ষার পরেও হবে, কিন্তু এই শারীরিক চিকিৎসা আগে দরকার। মা ফুলকলি বিশ্বাস বলেন, তাদের বাড়ি প্রকৃতপক্ষে আড়ংঘাটা। সেখানে বাবার কাছে থাকে এক মেয়ে এবং অন্য আর এক মেয়ে অর্পিতাকে নিয়ে তিনি শান্তিপুর সূত্রাগড় চর এলাকার বাপের বাড়িতে থাকেন। ওর নার্ভ সংক্রান্ত একটা সমস্যা রয়েছে দীর্ঘদিন, তবে এখন শারীরিক পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে কিছুতেই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। সেন্টার সেক্রেটারি লীনা বিশ্বাস জানান, চিকিৎসা চলছে, আমরাও প্রতীক্ষায় রয়েছি এখানেই পরীক্ষা দেওয়ার সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু ছাত্রী যদি পরীক্ষা দিতে না পারে সেক্ষেত্রে সময়সীমা শেষ হলে আমরা প্রশ্নপত্র নিয়ে চলে যাব। তবে ইতিমধ্যেই বোর্ডে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে পরীক্ষার সময়সীমা শেষ হওয়ার পর আর কোনোভাবেই এই বছরের মতো এই পরীক্ষা দেওয়া বিশেষ কোনো ব্যবস্থা নেই। তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিকভাবেই দিতে পারবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার কাছেই থাকে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সূত্রাগড় চর 24 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি নাম আপনার? সন্তোষ মজুমদার। আর এই মেয়ের নাম পরীক্ষা দিচ্ছে? অর্পিতা বিশ্বাস। ও আপনার বাড়িতেই থাকে? আমার বাড়ি ছোট থেকে আমার বাড়ি। মানে আপনার মেয়ের মেয়ে। আচ্ছা, তো কি সমস্যা হয়েছে? সমস্যা আমি কী করে বলবো, পড়ে গিয়ে কী হয়েছে কী করে বলবো। ও তো সিসি ক্যান্ডিডেট ছিল, এর আগের বারেও কি পরীক্ষার সময় এরকম হয়েছিল? হ্যাঁ, এরকম হয়েছিল। পরীক্ষা দিতে পারে। কি হয়েছিল? ছাদ থেকে পড়ে গেছিল? আগে ডাক্তার বললো যে নার্ভের দোষ, বুঝলে। তো আমি আবার এতে নিয়ে গেছিলাম, চেন্নাই নিয়ে গেছিলাম। না, আগের বারে কি ছাদ থেকে পড়ে গেছিল পরীক্ষার সময়? না, পড়ে যায়নি। তাহলে বুঝলে, চেন্নাই নিয়ে গেছিলাম। আচ্ছা, চেন্নাই নিয়ে যাওয়ার পর সেখানে সুস্থ হয়েছিল, আর সুস্থও ছিল। হঠাৎ আবার এরকম ধরনের হলো। আজকে সকালবেলা কি হয়েছিল? আজ সকালবেলা পড়ে? কালকেও ভালো, আর সকালবেলা কালকে কখন পড়েছে সেটা আমাকে বল। দেখো, পড়ে গেছিল। পড়ে গেছিল আমার ঘাড়ের এখান থেকে। আমি হসপিটালে হোক, ডাক্তারে হোক, তাকে দেখাই। আমি গত বছর পরীক্ষা দিতে পারিনি নাকি? গত বছর? না, গত বছর পরীক্ষা দিতে পারে। কি কারণে? এই কারণে। আচ্ছা, এবারেও সেই গত বছর সাপে কামড়ে দিল আমারই। আচ্ছা, যাই হোক, এবারেও তারা দিতে পারলো না। আর কি করে বলবো। তো এখন কি মানে দেওয়া সম্ভব? শরীর কেন, কন্ডিশন কেমন? এখন তো ঘুমের বড়ি দিয়েছে, ঘুমোচ্ছে। আচ্ছা, এরপরে কি হবে কি করে। এমনি সকলেই এসছে। হ্যাঁ, তো কি চাইছেন আপনারা? চাইছেন কি? আমরা মজুমদার, ভোর জাতিপুর। কি নাম আপনার? সন্তোষ মজুমদার। মেয়েটা সব কিছুই ঠিক আছে, পালস রেট সব কিছুই বলছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা মেন্টাল কিনা জানে না। এখন একটা সুইসাইডাল অ্যাটিটিউড আছে, সেই জন্য ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। ওর কি নার্ভের সংক্রান্ত সমস্যা ছিল? মা বাবা কি বললেন? মা বাবা সেভাবে কিছুই বলতে পারছে না, বলছে ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু কি ট্রিটমেন্ট করাচ্ছে তো জানি না, তো মা গেলে। আচ্ছা, তারপরে তার মানে কি পরীক্ষা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না? পরীক্ষা ও দিতে পারবে কিনা সেটা ওর উপর ডিপেন্ড করছে। এখন ঘুমের ওষুধ দিয়ে রেখে দিয়েছে, আমরা একটা পর্যন্ত ওয়েট করব। যদি ও পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে পরীক্ষা দেবে, নইলে দেবে না। আমরা একটার সময় চলে যাবো খাতা নিয়ে। এবার মেডিকেল কি আছে সেটা তো আমাদের উপর ডিপেন্ড হচ্ছে না, এটা ডাক্তারবাবুই ঠিক করবে। আচ্ছা, পরে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না? না, এই পরীক্ষার পরে দেওয়ার ব্যবস্থা। মানে একটা পর্যন্ত টাইম, একটার মধ্যে যা পারবে। আর যদি ইচ্ছা করে তো এখানে বসেই দেওয়া যেতে পারে? বসেই দিতে হবে। ও তো আমাদের টিচারও রয়ে গেলেন, খাতাও রয়ে গেল। ও পরীক্ষা দিতে পারলে পরীক্ষা দেবে। আপনার নাম, পরিচয়? লীনা বিশ্বাস, শরৎ কুমারী গার্লস হাই স্কুল, সেন্টার সেক্রেটারি। নাম কি? হ্যাঁ, মেয়ের নাম কি? অর্পিতা বিশ্বাস। বাবার নাম? অমরেশ বিশ্বাস। কোন স্কুলে পড়ে? আর রাধারানী। আর সিট পড়েছে কোথায়? মিউনিসিপ্যালিটি ওরিয়েন্টালে। তো দিদিমণিরা এসছে? হ্যাঁ, আগে এসছে। আচ্ছা, তো কি সমস্যা কি হয়েছিল? এমনি পা পিছলে পড়ে গিয়ে। কখন পড়ে গেছিল? এই মোট 4টে। তাহলে হাসপাতালে নিয়ে আসেননি তখন? তখন অতটা তো যন্ত্রণা করছিল না। আচ্ছা, তাহলে পরীক্ষা গিয়ে তারপরে গিয়ে? না, এমনি বললো অল্প যন্ত্রণা করছে, এমনি প্রাথমিক চিকিৎসা করে একটু ওষুধ এনেছে। তো এখন তো কোনোভাবেই পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি নেই নাকি? দেখি কি হয়।
উঠতে পারছে না, বলছে মাথা যন্ত্রণা করছে। কি নাম, আপনার নাম কি? আমার নাম ফুলকলি বিশ্বাস। হ্যাঁ, ফুলকলি বিশ্বাস। কোথায় বাড়ি? আমার বাপের বাড়ি শান্তিপুর, শ্বশুর বাড়ি আরংঘাট। শ্বশুর বাড়ি থাকেন তো? হ্যাঁ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।